فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে মহব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم قولون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী রংপুর জেলার পীরগঞ্জ থানার অন্তর্গত বড় গোপীনাথপুর আল কাউসার সামাজিক কবরস্থান নির্মাণ কল্পে আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াদে কুলিয়া দান করুন চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসির কোরআন হাজারো আলেমের মাথার তাজ আমাদের শ্রোতাভাজন বড় ভাই আপনাদের এই জেলার কৃতি সন্তান আপনাদের প্রিয় মানুষ প্রিয় নেতা জননেতা আলহাজ অধ্যাপক মাওলানা নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুহু আলিয়া আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াদে কুলিয়া দান করুন ওমর ফারুকের মতো নেতা হিসেবে আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান মেহমান জনাব মোহাম্মদ নুরি আলম সিদ্দিকী আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াদে কুলিয়া দান করুন চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ মেহমান বিশেষ অতিথিবৃন্দ অনেকের নাম রয়েছে সকলের জন্য দিল থেকে দোয়া করে পড়ছি ওয়া রাফা'না লাকা যিকরাক
আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন, চিল্লা বলুন আমিন। আলোচনাকে ধন্য করেছেন হাফেজ মাওলানা শাহ আরিফুল ইসলাম মুজাহিদ। তরুণ আলোচক, বয়স কম, আলোচনা আছে, অসাধারণ আলোচনা রেখেছেন অল্প সময়ের মধ্যে। প্রিয় ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ পাক তার কণ্ঠকে দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চবস্তি সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃসমত মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে 1 বছর আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের খাবার আয়োজন থাকতো, বসার ব্যবস্থা থাকতো, সেখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে আমাদেরকে পরামর্শ দিয়ে বলতো, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন, ওইটা বলবেন না, কথা বলেন। এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম, আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দ্বিতীয় সবক, হুজুর ভুলে যাবেন না এলাকা কার, এলাকাতে মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ্জা করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার এই বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক কি না? অনেকে আবার কানে কানে এসে বলতো, হুজুর ওয়াজ্জা করবেন, খবরদার রাজনীতির কোনো কথা বলবেন না। এরকম ছিল কিনা বলেন ভাই? এখন কি আর তারা আছে? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে অসংখ্য নবীরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এদেশের স্বাধীনতার জন্য, এদেশের মাটির জন্য যদি জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এর বেশি মানুষ যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, যদি কখনো রাত আসে বিবির কাছ থেকে বিদায় নেয়, সন্তানদের কাছ থেকে বিদায় নেয়, মাথায় কাফড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য যদি নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আমাকে দেখা, তুই হাত তুলে আমাকে দেখা। সোজা করে টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? মাঝে মাঝে হাত দেখা যায়। 2 হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন। লিল্লাহে তাকবীর। আমার কথা কি শোনা যায়? শোনা যায়? হাত টান টান করে লিল্লাহে তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? আল্লাহ। হে পীরগঞ্জের যুবকেরা, ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? আল্লাহ। প্রেম করবার প্রেমিকাকে স্বপ্নপুরের পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আল্লাহ।
আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোন কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন জীবনের শেষ ঠিকানা কবরস্থানের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আবার অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। সবাই নিজের পকেটে হাত দেন, আমিও দিচ্ছি না। সবাই পকেটে হাত দেন, ছেলেমেয়ে যাতে সবাই দেন, সবাই প্রাণ করে দান করেন। আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার। রংপুর তারাগঞ্জ ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহ রাস্তা টাকা দেন, মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। আমার মা বোনদের বসে আছেন মা, আমি জানি আমার রংপুরের মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করে, তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। যাদের মনে আয়েশা ফাতিমা খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। ভাই আপনাদের মাঝে ছেলে পেলে গেছে বাজান, জীবনের শেষ ঠিকানা কবরস্থানে উন্নতি করবে মাহফিল। সবাই একটু মেহরবানি করে 10-এর লাঠি 1-এর বোঝা, সবাই একটু সহযোগিতা হাত বাড়ান। 2-1 মিনিট, এরপরে আমরা আলোচনায় চলে যাব, কষ্ট দেব না। আর আসরের নামাজ যদিও কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা কার হাতে? একটু জোরে বলেন না, কার হাতে? ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই। আমি যে কয়েক মিনিট পাবো আপনাদের সাথে একটু আলোচনা শেয়ার করব। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এ ভাতিজা, এ বাদাম 5 মিনিট পরে খা। আমি যে ওয়াজ করবো বাদাম খাওয়ার কথা তোর মনে থাকবি না। আজকে বাদামটা পকেটে ছুঁয়ে বসবা, বস। এ ভাতিজা বস। আজকে যুবকদেরকে হালকা সাইজ করলেন, কথা বান্ডিকে। তোমরা যুবক, আমি যুবক, তোমাদের মনে দুঃখটাকে আমি বুঝি। একটু পরে দুঃখটা শেয়ার করতেছি, বসে। মহিলা প্যান্ডেলে মা বোন যারা বসে আছে না, রাস্তাঘাটে অনেক ঘোরাফেরা দেখতেছি, এই পরিবেশ আমার পছন্দ হচ্ছে না। দয়া করে আপনাদের নির্দিষ্ট জায়গায় প্যান্ডেলে বসে থাকুন, ঘোরাফেরা ঢেকে না। হ্যাঁ, আপনাদের জন্য ওয়াজ হবে। বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে, সাপের মতো বেঁকা, আজকে ওয়াজের মাধ্যমে সোজা করা হবে। চলেন, সূরার নাম কি বললাম? সূরা মুলুক। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। এই বিশাল আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় লাগবে। সংক্ষিপ্ত কথা, শুধু আয়াতের সরল অনুবাদ বলেই আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব, কারণ মূল বিষয়গুলো আজকে উপস্থাপন করা এই অল্প সময়ের মধ্যে সম্ভব হবে না। আবার বিস্তারিত ধরে আপনাদের চুলকানি তুলে কষ্ট দিয়ে লাভ নাই যে হুজুর এই পরে কি করতো, ওর কি হইতো, এ হইতো, সে হইতো। মানে বিশাল একটা ধামাকার মধ্যে আপনারা পড়ে যাবেন। অর্থাৎ গোলক দাদার মধ্যে না ধুয়ে পরিষ্কার কিছু কথা অল্প সময়ের মধ্যে আমরা বলে দেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার এই গোলামকে বলার তৌফিক দান করেন। ছিল বলেন আমিন। তাহলে জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোদ্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে কল্যাণ আছে না নাই? সূরা মুলুক আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত আমল করে, এই সূরাটির এত ফজিলত, কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষ নিয়ে আল্লাহর দরবারে সুপারিশ করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলুক নিয়মিত আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কবরের সওয়াবকে সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা মুলুক আমাদের জানার দরকার আছে না নাই? আমল করা দরকার আছে না নাই? কোরআন যদি কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সুপারিশকারী হয়, আপনার চাইতে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হবে না। কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ যদি পেতে চান, তাহলে সূরা মুলুক আপনারা নিয়মিত আমল করবেন ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ। আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? আল্লাহ। আসমান আর জমিনের একচ্ছত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। তাহলে আসমানের মালিক, জমিনের মালিক। আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার। তাহলে বলেন সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পাম দিয়ে ভুলায়। ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কে? তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতাদার কেউ নাই। কথা বলেন ঠিক কি না? এই পৃথিবীর জমিনে যারা ক্ষমতার চেয়ারে বসে এরা কি? আপনাদের পীরগঞ্জ থেকে একটা ছেলে যদি ঢাকায় যায়, ৫-১০ বছর যদি ঢাকায় চাকরি করে, একটা বাসা যদি ভাড়া নেয়, পরিচয় হলো কি? ভাড়াটে। একটু কথা বলেন লাগবে। আমি করবো আজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিট এবারে বক্তার হিট। আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার ৩০০, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না? দিনের বেলায় কি ঘুম ধরছে? তাহলে বলেন তার পরিচয় কি? ভাড়াটিয়া। জোরে বলেন পরিচয় কি? এই পৃথিবীর জমিন আল্লাহ কাউকে ৫ বছর, কাউকে ১০ বছর, কাউকে ২০ বছর, কাউকে ১০০ বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। ওরা কেউ ক্ষমতার মালিক নয়, ক্ষমতার মালিক এই পৃথিবীর জমিনে যারাই ক্ষমতার চেয়ারে বসুক, বলেন তো ক্ষমতা দেওয়ার মালিক কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। ক্ষমতার চেয়ারে বসাইলেই যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও জুতার বাড়ি খাওয়ায় বিদায় করছেন, তিনি কে? এই পৃথিবীর জমিনে অনেক মানুষ ক্ষমতার দাম্ভিকতা অহংকার করেছিল। শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না? যারা ক্ষমতা পেয়ে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, ওই দেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। পরিবেশ এমন জায়গায় দাঁড়ায় গেল, জনগণ নেতাকে বাগে পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলেন ঠিক কিনা? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, তাছাড়া নতুন এক ইতিহাস সৃষ্টি হইতো। কথা বলেন ঠিক কিনা? নেপালের প্রেসিডেন্ট দেখলেন বাজান ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? শুধু কি তাই, এদেশের যিনি ১৬ বছর ক্ষমতার চেয়ারে জোর করে জুলুম করে টিকেছিল, উনিও ক্ষমতার চেয়ার রেখে কোনো মতে ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে দিল্লিতে পালিয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান
ক্ষমতা কখনো চিরস্থায়ী হতে পারে না, ক্ষমতা কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি হতে পারে না। এই ক্ষমতার চেয়ারে বসে যারা আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, জনগণের কল্যাণে, ইসলামের কল্যাণে, মানুষের কল্যাণে যারা কাজ করে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে। কিন্তু যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে, অত্যাচার করে, মানুষের রক্ত নিয়ে রাজনীতি করে, মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, এই সমস্ত মানুষদের নাম ইতিহাসের কালো তালিকায় লেখা থাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান, আগামীতে আমাদের এমন একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে, যার হাতে ক্ষমতার চেয়ার দেওয়া যাবে না, এমন সোনার মানুষদেরকে ক্ষমতার চেয়ারে বসানো লাগবে, যাদের হাতে ক্ষমতা গেলে বাংলাদেশ নিরাপদ থাকবে, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন ধর্ষণ থাকবে না, একটা শান্তির বাংলাদেশ নিয়ে ঘুমানো যাবে। বাহিরে গরু ছাগল রাখবেন, একটা চোর এসে আপনার মুরগিও চুরি করবে না। এমন রাষ্ট্র যদি কায়েম করতে চান, তাহলে কোরআনের পার্লামেন্ট বাংলার জমিনে কোরআনের পার্লামেন্ট কায়েম করা ছাড়া বাংলাদেশে বিকল্প কোন পদ্ধতি খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে যদি চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ করতে চান, তাহলে আল্লাহর আইন ছাড়া এই সমাজে চুরি দুর্নীতি বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। 54 বছরে সবকিছু দেখা শেষ। আগামীতে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আলেমদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আপনার 1 মিনিটের সিদ্ধান্ত পারে বাংলাদেশে শান্তি কায়েম করতে। আপনার 1 মিনিটের সিদ্ধান্ত। কথা বলেন। এজন্য চুপচাপ থাকেন, কোনো কথা বলার দরকার নাই। কাজ হবে সময় মতো। ওস্তাদের কথায় আছে না, ওস্তাদের মার। চুপচাপ থাকেন, কোনো আনাগোনা নাই, কোনো কথা নাই, চুপচাপ থাকেন। সময় মতো গোপন জায়গায় যাবেন, আর হাত দিয়ে এমন চাপ দেবেন যেই চাপে সৎ মানুষ আপনাদের নেতা হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার এই চাপ দিয়ে যেন কোনো বেনামাজি, কোনো সুদখোর, কোনো মুসারু, কোনো কাজারু, কোনো ভুরিবাজ, যারা দুর্নীতি করবে, দেশের টাকা বিদেশে পাচার করবে, এমন মানুষ যেন সমাজের একটা মেম্বারও না হয়। এমপি তো দূরের কথা, কোন দুর্নীতিবাজকে সমাজের মেম্বারও বানানো যাবে না। কথা ঠিক কিনা? আমরা যদি এমন একটা দেশ কায়েম করতে চাই, তাহলে আমাদের বুঝে শুনে পা ফেলা লাগবে। কথা কম ঠিক কিনা? আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? তাহলে ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? আবার যারা বেয়াদবি করে, বাড়াবাড়ি করে, ওদেরকে থাপ্পড় মেরে ক্ষমতার চেয়ার থেকে বিদায় করে কে? এজন্য বাজার, ক্ষমতা কারো চিরকাল টিকে থাকে না। ওনারা 41 সাল পর্যন্ত স্বপ্ন দেখেছিল আল্লাহর খেলা 24 সালের 5 আগস্টে কি হয়। আল্লাহ খেলে রাখছে, আমরা তো জানি না। কথা কম। আমরা খালি চাইলাম ম্যাডাম মানুষ মরতেছে, আবু সাইদ মারা গেল, মুগ্ধ মারা গেল, আপনি একটু পদত্যাগ করেন। আমরা চাইলাম পদত্যাগ। আল্লাহ বলে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরেছে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কথা কোন ঠিক কিনা? নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসির রায় হয়েছে, এটা তার জীবনের একটা জ্বলন্ত শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? এরপরে উনি বলে আমি দেশে আসবো। আসেন, পৃথিবীর কোথাও না জায়গা হলে আপনি রংপুরে আসেন, এটা আপনার শ্বশুর বাড়ি। কথা কোন ঠিক কিনা? আপনি আসেন, এই দেশে আপনার স্বামীর বাড়ি, এই দেশে আপনার বাপের বাড়ি। আপনি বিদেশে আছেন কেন? যেই দিকটা মন চায়, যেদিন মনে চায় আপনি আসেন। কথা কন। বুবু আহিবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও ভাবি আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা ভাবি ক্ষমতা পাইবা না। ভজনাই বহু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা করবি সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আহিবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা মন খারাপ করবেন না। তাহলে বলেন তো বাজান, রাজত্ব দেওয়ার মালিক কে? আবার কেড়ে নেওয়ার মালিক কে?
ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিককে, আবার লাঞ্ছিত করার মালিককে। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ের উপরে ক্ষমতাবান তিনি কে? তিনি হলেন সর্বশক্তিমান। তাহলে বলেন বাজান, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা চারজন মানুষকে পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা বাদ দেন, ছোটখাটো পাতি নেতার গরম এলাকা থাকা যায় না। কই আমারে চিনিস? আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয় আছে না নাই? এ ভাই, এত গরম দেখাবেন না। আল্লাহ যদি তিনবার বমি দেওয়ার পিছনের দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না। পীরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? দুপুরে দেখতে গেছে সেলিমের বাপ, তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুই দোয়া কর। বড় ছেলে দেখতে গেছে, আপনার শরীরের অবস্থা কি? কয় ভাই তোকে চিনতে পারলাম না। আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, বউ বাচ্চাকে চিনাতে পারবে না। কথা কন ঠিক কিনা? এই জন্য বাজার বাহাদুরি করতে নাই। এদিক খেয়াল করেন, নবীজির জামানায় এরকম একটা পাতিনেতা ছিল, তাদেরকে বলা হতো গোত্রীয় লিডার, গোত্রীয় দলপতি। বর্তমানে এরকম চেয়ারম্যান মেম্বার বলা হয়, সে সময় তাদেরকে বলা হতো গোত্রীয় লিডার। কথা কি বুঝতে পারছেন? এই গোত্রীয় লিডারের নাম ছিল মহাবীর আমর। বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার কাফেরদেরকে নিয়ে রাসূলের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যা কি করতেছে, এই টেনশনে তারা রাতের পর রাত চিন্তা করে, দিনের পর দিন চিন্তা করে। এদের মধ্যে একজন ছিল মহাবীর আমর। প্রতিমার সামনে দাঁড়ায়া, লাতুজ্জা দেবদেবী সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী প্রতিমাগুলোর সামনে দাঁড়ায় বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করবো না। জোরে কন নাউযুবিল্লাহ। আমার নবীকর পাকা দানে মইতেছে। কথা কন না ভাই, আওয়াজ দেওয়া লাগবে। আমার নবীর কি কোনো অপরাধ আছে? তাহলে নবীর কাল্লা কেন নিতে চায়? নবী কালেবার দেওয়া দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। এটাই কাফেরদের সহ্য হয় না। এজন্য নবীজির কাল্লা নেওয়ার ঘোষণা করে মদিনার পথে রওনা করলেন। আল্লাহ তাআলা এই সংবাদ বিশ্ব নবীর কানে পৌঁছায়া দিলেন, নবী গো, ওই মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবীদেরকে বলেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? হযরত ওসমান হলো নরম সাহাবী, ডেকে বলেন, নবী আল্লাহর কাছে আপনি দোয়া করেন, ওই মক্কার মহাবীর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা আল্লাহ যেন প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার যেন ক্ষমতা না থাকে। আল্লাহ রাসূল হযরত ওসমানের কথা শুনে আসমানের দিকে হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা, এতটুকু শুধু বলেছেন। আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায়া দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। জিবরাইল এসে বলে, নবী হাত নামান, দোয়া কবুল হবে না। নবী তখন হাত মুখে না লাগায় হাতের উপরে রেখে দিলেন। আমরা অনেকে দোয়া করে যুবকের দিকে তাকাও, অনেকে দোয়া করে আর এরকম দড়ি পাকায়। কথা বলেন। অনেকে দোয়া করে আর পিসার মাপে। অনেকে আবার মুনাজাত করার সময় চুপচাপ বসে থাকে। হুজুর যখন মুনাজাত কমপ্লিট করে বলে আমিন, তখন বলে আমিন। কয় হুজুর আজকের মুনাজাত সেই হয়েছে, ও বাটপার কি দোয়া ধরেছিল। কথা কন আমার ভাইয়েরা, এইদিকে খেয়াল করে শোনেন বাজান, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, সব জায়গায় কিন্তু দোয়া দিয়ে কাজ হবে না। কথা বলেন। এই গ্রামের নাম গোপীনাথপুর। মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হচ্ছে, সোনা দানা টাকা পয়সা চুরি হয়, গরু ছাগল চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচারে এই গ্রামে থাকা কঠিন হয়ে গেছে। ধাপের হাত থেকে একজন যায় 10 কেজি জিলেপি নিয়ে আসা, এশার নামাজ পড়ে গোপীনাথপুরে ইমাম সাহেবকে বলে, হুজুর একটু দোয়া করেন, চোরের হাত থেকে আল্লাহ যেন এই গ্রামকে হেফাজত করে। হুজুর এইবার হাত তুলে দোয়া করে, আল্লাহ গোপীনাথপুরে চুরি বেড়ে গেছে, চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করো। চোর জিলাপির গন্ধ পায়া কয় আমিন আমিন। কথা কম না কেন?
এ বাজান গো আমার, এই জায়গায় যদি ইমাম সাহেব বলতো, হে গোপীনাথপুরের যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে 7 জন করে যুবক মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা করে না দাঁড়াইতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান গো আমার, এই সমাজে যদি চুরি বন্ধ করতে চান লাগবে শক্ত আইন। সেই আইন আজ থেকে 1500 বছর আল্লাহ তাআলা আগে দিয়েছেন। ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়দার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মুকাররমের সামনে নিয়ে আসা মিডিয়ার মাধ্যমে ফালাও করে যদি প্রচার করা হতো, 2-3 ঘন্টা পর পর যদি এই ভিডিওটা দেখানো হতো যে বাংলার পার্লামেন্টে আইন চালু করা হয়েছে, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে বিচার করে দেন, 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে। সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? আছে বলে না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলে হক কথা বললে মৌলবাদ, জঙ্গিবাদ, ধর্ম ব্যবসায়ী। 16 বছর এগুলো শুনতে শুনতে মানুষের কান ঝালাপালা হয়ে গেছে। অতএব মৌলবাদের ট্যাগ লাগাইয়া, জঙ্গিবাদের ট্যাগ লাগাইয়া, ধর্ম ব্যবসায়ীর ট্যাগ লাগাইয়া আলেমদেরকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারবেন না। এদেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? ওরা বলে 1500 বছরের হাত কাটার আইন, এগুলো ব্যাকডেট। এই বেটা, ব্যাকডেট না আপডেট, খালি ওয়ান টেস্ট, একবার টেস্ট করে দেখ। কথা কম, বাপের বেটা হয়ে থাকলে একবার বাংলার পার্লামেন্টে আল্লাহর আইনটা চালু করে দেখ, চুরি বন্ধ না হলে কান কেটে ফেলে দেবো। কথা কম, পারবি না তো করতে। কারণ গ্রামাঞ্চলে আঞ্চলিক ভাষা একটা কথা আছে, সরিষাই ভূত। নেতা আল্লাহর আইন চালু করবে না, কারণ জানে ওই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছে, কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, সুইস ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমাইছে। কথা বলেন না কেন? নেতা জানে হাত কাটার আইন চালু করলে প্রথমে আমার হাত কাটা যাবে। পানি তো উপর থেকেই নিচে ঘরায়, দুর্নীতি তো উপর থেকেই শুরু হয়। আপনি ম্যাডাম, আপনার নাকি 832 ভরি স্বর্ণ। কথা কয় না। উনি গর্বের সহিত বলতেন, আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। এগুলো বলাতে কি ওনার সম্মান বাড়ছে? এতই সহজ সরল মহিলা ছিল গো। কথা কয় না? নিজের মুখে সত্য কথাগুলো এইভাবে বলতো কেউ? এরকম মানুষ আছে বাংলাদেশে? দেখা লাগবে রংপুরের বৌমা, সহজ সরল, কথা কয় না রে। আচ্ছা, ওনার পিয়ন দুর্নীতি করছে, এটা বলার দরকার ছিল? মুখ ফসকে বলে ফেলে দিছে, তার মানে বোঝা যায় মানুষটা সহজ সরল ছিল। কি সুন্দর বড়শি দিয়ে মাছ ধরতো। আজকে গণভবনের লেখ আছে, মাছ ধরার সেই মানুষটা নাই। মায়া লাগে ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করিয়েন না, রাগ করিয়েন না বাজান। এজন্য দুর্নীতি বন্ধ করতে হলে আল্লাহর আইন চালু করা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি। এদেশে চুরি বন্ধ হতে পারে শুধুমাত্র আল্লাহর আইনে। কথা বলেন, স্বাধীনতার 54 বছর কেটে গেল, নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোন নেতা পাস করে নাই। কথা বলেন না কেন? 12টা প্রধানমন্ত্রী চলে গেছে। সামনে আপনাদের নির্বাচনে 13 নম্বর প্রধানমন্ত্রী বাংলাদেশে হবে। কে হবে জানি না, তবে যাই করেন আগামীতে পুরুষ যেন প্রধানমন্ত্রী হয়, যেই দলেরই হোক। কথা কম। হ্যাঁ হ্যাঁ, রাগ করতেছেন নাকি আপনারা? সামনের দিকে ভাই মন খারাপ করবেন না, যে কথা বলতে চাচ্ছিলাম। তাহলে চুরি বন্ধ করতে হলে হাত তুলে মুনাজাত করে চুরি বন্ধ হবে না। চুরি বন্ধ করতে লাগবে শক্ত আইন। কথা কন।
আমার ভাইরা শোনেন যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, নবীর কাছে জিবরাইল এসে বলে নবী আল্লাহ দোয়া কবুল করবে না, আপনি হাত নামান। নবী হাত নামায় নিলেন, টেনশনে পড়ে গেলেন এখন কি করা যায়। জিবরাইল বলে নবী সাহাবীদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে। নবী তখন দেখে বলেন আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমলের মোকাবেলা করবা। নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। নবী বলে আলী রে তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খায় 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? আলী তুমি বসে পড়ো। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বলেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেলেন। নবীজি তৃতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বলে আলী রে এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর জানে কি একটু মায়া দয়া নাই? তোর কি নিজের জীবনের প্রতি মায়া নাই? হযরত আলী বলে নবী গো ওই মক্কার মহাবীর আমর আপনার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, নিজের জানের প্রতি মায়া নাই গো নবী, কিন্তু আমি চাই ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। ইমানের একটা পাওয়ার থাকা দরকার আছে না নাই? ইমানের একটা স্পিরিট থাকা দরকার আছে না নাই? যে ইমানের প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটাই কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না। মারহাবা কোন? আমার নবী বলে ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান বলে নবী আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। মারহাবা কম। এবার আমার নবী বলে ওসমান তরবারি নিয়ে আসো। আর আলী রে বলে আলী খালি হাতে দোয়া করলে হবে না, দাঁড়াও তরবারিটা এনে দিই। এইবার হযরত ওসমান তরবারি এনে দিলেন। নবীজি দোয়া পড়ে হযরত আলীর হাতে তরবারি দিয়ে দিলেন। হযরত আলী তরবারি পায় মারছে দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। এইবার আমর হযরত আলীকে দেখে বলতেছে কি রে পিচ্চি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন বলতেছেন পিচ্চি না কি পরে বুঝাইতেছি। আল্লাহু আকবার। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি, কথা কোন ঠিক কি না? হযরত আলী এইবার তরবারিতে দাগ টানতেছেন, দাগ টানা একটা বোঝেন কথা কোন বোঝেন বোঝেন। আর একটা দোয়া পড়তেছেন, এই দোয়া পড়ে যদি বাড়ির চতুর্দিকে ফু দেন, পানি ছিটিয়ে দেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী এবার দাগ টানতেছেন বাজান, দাগটা টানা যখন শেষ হয়ে গেল তরবারিটা উঁচু করে বলতেছে এই মক্কার কাফেরের বেটা আমর তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যা। এ আয় আয় খেলা হবে, আয়। কথা কয় না কেন? দাগটা পার হয়ে দেখায় বাপের বেটা হয়ে দেখলাম ভাই একটা আওয়াজে কিন্তু অনেক কিছু। বাড়িওয়ালা ল্যাংরা শোনেন, বাড়ি ঢুকছে চোখ কিছু না পারুক, ওই বাড়িওয়ালা টের পায় যদি খালি জবান দেওয়া দেয় চোখ থাকবি না ভাগে দৌড় মারবি। কথা কোন ঠিক কিনা? মুসলমান আপনি আমি বুঝতে পারতেছি না, একটা আওয়াজে অনেক কিছু। আজও মুসলমানেরা যদি নারায়ে তাকবীর হুঙ্কার দিয়ে ময়দানে নামতে পারে, তাকবীরের স্লোগানের আওয়াজ যদি আজও মুসলমানেরা দিতে পারে, বাতিল জালেমেরা লুঙ্গি পরার টাইম পাবে না। আপনি খালি ময়দানে নামে তাকবীর দেন লিল্লাহি তাকবীর, দেখেন ওদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? না না না। হ্যাঁ আচ্ছা বলেই তো দিলাম 4:15 নামাজ পড়বেন। ঠিক আছে 4:15 নামাজ পড়বেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে ভাই, সময় কম বুঝতে পারতেছেন, দিনের বেলায় তো একটু এলোমেলো হয়ে গেছে, মাইনা নেন, কিছু মনে করবেন না। বেঁচে থাকলে আবারও দেখা হবে। আর বিশেষ করে একটু কষ্ট হলে রাতের বেলায় নেবেন, কথা কম। দিনের বেলায় আমরা নেই, কিন্তু ওই যে 2টা থেকে 4টা পর্যন্ত দেওয়া লাগবে, তাহলে ওয়াজ হবে। কথা কি বুঝতে পারতেছেন? এটা রাইট টাইমে দেওয়া লাগবে। জি না 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 আগে ঘোষণা ভাই, অনেক চাপ আছে, ঝামেলা আছে। লিল্লাহি তাকবীর পরে পরে রাতের সিটটা পরে। আমার কথা কি কষ্ট পাচ্ছেন? আমার দিকে তাকান, শোনেন। হযরত আলী আর আমর বাজা বাজা পুরো ঘটনারে বলবো, কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখেন তো। লিল্লাহি তাকবীর
কিন্তু বাজান গো আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজন মানুষকে দিয়েছিলেন। এর মধ্যে হলো দুইজন ইমানদার আর দুইজন হলো কাফের। দুইজন ইমানদারের মধ্যে একজন হলো নবী সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আল্লাহু আকবার বলেন। নবী সুলাইমানকে আল্লাহ এমন বাদশাহী দান করেছিলেন বাজান, মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য ছিল। আল্লাহ তাআলা একটা তক্তের সিংহাসন দান করেছিলেন। বাতাসকে অর্ডার করা মাত্রই এই তক্তের সিংহাসন বাতাস উড়াইয়া উড়াইয়া পয়গম্বর যেখানে যাওয়ার ইচ্ছা পোষণ করতেন সেখানেই নিয়ে যা থামায়া দিতেন। বলেন আল্লাহু আকবার। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান, জোরে কোন মারহাবা। তাহলে এক নাম্বার নবী সুলাইমানের ঘটনা কাহিনী বলতে গেলে 2-3 ঘন্টা লাগবে, ওই দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এক নাম্বার নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। আর 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইনকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। সূর্য উদয় হইতে সূর্য অস্ত যাওয়ার পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত জীবন দশায় বাদশা জুলকারনাইন সফর করেছিলেন বাজান। আল্লাহ তাআলা তাকে একটা ঘোড়া দিয়েছিলেন। এই ঘোড়াতে উঠে যখন চাবুক মারতেন, এক এক কদমে ঘোড়াটা হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। বলেন আল্লাহু আকবার। এই বাদশা জুলকারনাইন পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 1600 বছর আল্লাহ তাআলা হায়াত তাকে দান করেছিলেন বাজান। ইয়াজুজ মাজুজের জন্য যে বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যে বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। তাহলে 2জন ইমানদার যাদেরকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন, আর 2জন কাফেরকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশা, যার নাম হলো বাদশা বখতেনাসর। এই বখতেনাসর বাদশার জামানায় আল্লাহ তাআলা তার এক পয়গম্বর পাঠিয়েছিলেন, নাম হলো দানিয়াল। ঘটনা বলার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা শুধু বলে দেওয়া যায়। আল্লাহ নবী দানিয়াল তার উম্মতদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। উম্মতদেরকে ডেকে বলেন, আমার বনি ইসরাঈল উম্মতেরা, তোমাদের বাপদাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে গোলামি করতো, দাসত্ব করতো। সেই জিন্দেগি থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। বিদায় দাম্ভিকতা করো না, অহংকার করো না, এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো। উম্মতেরা ডেকে বলে, পয়গম্বর পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপদাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, শোনো, এখনো সময় আছে, গাছের পূজা বাদ দাও, চন্দ্রের পূজা বাদ দাও, সূর্যের পূজা বাদ দাও, এক আল্লাহর ইবাদত করো। কোনো মতেই যখন তারা দাওয়াত গ্রহণ করলো না, সংক্ষিপ্ত কথা, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহ নবী তখন তাদেরকে ডেকে বললেন, শোনো, কোন কওমের মানুষ, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাদ্রোহী হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের ভাগ্যে 2 ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান আর জমিনের গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। আপনি 1 নাম্বার, আপনার নেতা 1 নাম্বার, আপনি 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। আপনি সিটার, আপনার নেতা হবে বিশ্ব সিটার। এই জন্য জানে তারে সমাজের নেতা বানানো যাবে না। আপনি যাত্রার পিছনে স্লোগান দেন, নেতা পাইছে একখান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান। কবরে তোমরা কেন ওপরে? কথা কন না কেন? যাত্রার পেছনে স্লোগান দিলে হবে না। বলতে ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে ভক্ত, গাঁজা খাইবার ভক্ত, ঘুমসুরিরে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেন খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবার গেলে 2-1000 খায়। কথা বলেন, রাগ করতেছেন? তাহলে জনগণ যদি 1 নাম্বার হয়, নেতাও ভালো হবে। কথা বোঝা গেছে? আপনি পারেন সমাজকে পরিবর্তন করতে, আপনার দ্বারাই সম্ভব। আপনার হাতে পাওয়ার আছে, কথা কয় না গো? কি আছে? পাওয়ার আছে। এই পাওয়ারটা জায়গা মতো কাজে লাগা লাগবে। কথা কি বুঝতে পারতেছেন? সত্যি রিজার্ভে রাখেন, বেশি সত্যি এখন দেখাইন না। রাগ করতেছেন আমার কথায়? আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ ওই জালেম বাদশা বখতেনাসর যখন ক্ষমতার চেয়ারে বসেছিল, ওই যে আল্লাহর পয়গম্বর আগেই বলছে, ভাই আসমান জমিনের গজব আসবে, না হলে ভাগ্যে কি আসবে?
জালেম শাসক আসবে। আল্লাহ জালেম শাসক বাদশাহ বখতে নাসরকে পাঠাইয়া দিল। বাদশাহ বখতে নাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করলো। শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে বন্দী করছে। নবী মানুষ জেলখানায়, কোন জায়গায়? আচ্ছা, নবী যদি জেলখানায় যায়, আপনার আমার মতো ২-৪ জন হুজুর মৌলবী যদি জেলখানায় যায়, রাগ করে লাভ আছে? নবীদের চাইতে উত্তম মানুষ পৃথিবীতে আর কেউ আছে? তারাই যদি দিনের প্রচার প্রসার করতে যায় জেলখানায় যায়, আর আমরা দুই একটা হক কথা বলবো, আর যদি ওদের বেজে যায়, লেগে যায়, হয়তো বা মিথ্যা মামলা হামলা দিয়ে জেলে দিতে পারে, এতে কোনো আফসোস করে লাভ নাই। আলেমেরা জেলখানায় যাওয়া মানে নবীদের সুন্নত আমল করা। কথা বলে ঠিক কিনা? আর আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে? আমার ভাইয়েরা, আল্লাহ নবী দানিয়েল জেলখানায়, কথাটা মনে রাখবেন। 2 মিনিটে হলে আমি বলার চেষ্টা করব। আপনারা কি বিরক্ত হচ্ছেন? মন খারাপ করছেন? আজান হচ্ছে, আজানের উত্তরটা আপনারা দেন। যুবক আর মা বোনদের জন্য কিছু কথা বলতে চাচ্ছিলাম। আসলে সময় দিনের বেলাতে একটু কম, কষ্ট হচ্ছে আপনাদের। আর একটা আয়াত আছে, ওই আয়াতের একটু হক আদায় করার জন্য আমি কয়েকটা মিনিট আপনাদের কাছে ভিক্ষা চাই। দয়া করে কেউ লড়বেন না ভাই, কারণ বক্তা আয়াত তেলাওয়াত করেছে, ওই আয়াতের যদি ওয়াজ না হয়, বক্তাও দায়ী থাকবে, আপনারাও দায়ী থাকবেন। এই জন্য একটু মেহরবানি করে। আর জ্ঞানী যারা, এরা ভুল ধরবে, এই যে হুজুর আয়াত তেলাওয়াত করে ওয়াজ করলো না, কথা বুঝাতে পারলাম? তাহলে 1 নাম্বার যেটা বুঝাতে চাইছিলাম, যে ক্ষমতার মালিক আল্লাহ। পৃথিবীতে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতা দেয়, এটাই উদাহরণ দিয়ে আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছিলাম। ওগুলো অনেক আলোচনা করা যায়, সময় নেই। 2 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ আখিরাত হয়ে যাবে বরবাদ। আল্লাহ তাআলা জীবন মৃত্যুর মাঝামাঝিতে সময় দিলেন, আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কে কত বেশি উত্তম আমল করতে পারেন। এই দুনিয়া হলো পরীক্ষা দেওয়ার জায়গা, আর ফলাফল পাওয়ার জায়গার নাম হলো আখিরাত। দুনিয়াতে আপনি আমি এখনো পরীক্ষার ভিতরে আছি। এই জায়গায় বসে আছে না, এটাও একটা পরীক্ষা। কেউ বসে আছে মাহফিলে, কেউ বসে আছে মেলাতে। কথা কন? আপনারা যারা প্যান্ডেলে বসে আছেন, আপনাদের পরীক্ষা ঠিকঠাক হচ্ছে, কিন্তু যারা মেলায় বসে আড্ডা মারতেছে, ওদের পরীক্ষায় ভেজাল আছে। কথা কন না কেন? ওরা নকল জায়গায় আছে, আসল জায়গায় নাই। কথা কন? ভালো করে বুঝবেন, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা নিচ্ছে। আপনি আমি সবাই পরীক্ষার ভিতরেই আছি। কথা কন? কখনো সবরের পরীক্ষা, কখনো হতাশার পরীক্ষা, কখনো জীবন মৃত্যুর পরীক্ষা, কখনো ভালো থাকার পরীক্ষা, খারাপ থাকার পরীক্ষা। আল্লাহ পরীক্ষা নিতেছেন। এই জন্য আল্লাহ বলেন, যারা দুনিয়ার জমিনে সবচেয়ে উত্তম আমল করে, ভালো আমল করে, আমি আল্লাহ দেখতে চাই আমলের দিক দিয়ে কার আমল কত বেশি ভালো, কার আমল কত বেশি সুন্দর। যে যত বেশি আখিরাতের জন্য নেক আমল, ভালো আমল, মালসামানা জমা করতে পারবে, তার জন্য তত বেশি ভালো। কথা কি বুঝাতে পারলাম? আয়াতের শুরুর দিকে আল্লাহ তাআলা কি বলতেছেন দেখেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ প্রথমে মৃত্যুর কথা বললেন। বলেন তো, এই পৃথিবীতে অনেক নেতা আছে মানুষের জীবন নিতে পারে, কিন্তু এই জীবনটা ফিরে দেওয়ার ক্ষমতা কার আছে? জোরে বলেন, আছে? আর মৃতকে জীবিত করার ক্ষমতা কার? আবার জীবিতকে মৃত করার ক্ষমতা কার? কিন্তু এই পৃথিবীতে জীবিত মানুষকে মৃত্যু দেওয়ার ক্ষমতা অনেক নেতার থাকতে পারে। কথা বলে, কিন্তু মৃত ব্যক্তিকে জীবিত করার দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো। ভালো করে বুঝবেন বাজার গো আমার। আল্লাহ তাআলা আয়াতের শুরুতে মৃত্যুর কথা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। মৃত্যুর কথা কেন বলেন বাজার গো আমার? এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তান আসলো। কিন্তু বিদায় বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা। এজন্য বাজার কার কখন মৃত্যু হবে আমরা
কেউ জানি না এই পৃথিবীতে একটা সন্তান আগমন করবে 9-10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ মৃত্যুবরণ করবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন কোথায় মৃত্যু হবে। কথা বলেন ঠিক কি না? প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের। মিষ্টি খেলে যেমন মিঠা লাগে, নিম পাতা খেলে যেমন তিতা লাগে। যারা ঈমানদার তাদের মৃত্যুটা হলো মিঠা। একটা সন্তান মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুরা যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ঈমানদার তারা তেমনি ভাবে মৃত্যুবরণ করবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান, আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে, এই দুনিয়ার জমিনে যারা এই পাপাচারে গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছে, এ বাজান গো আমার, তাদের যখন মৃত্যু হবে তাদের মৃত্যুটা হবে বড় ভয়ঙ্কর। পা থেকে মাথা পর্যন্ত রুহুটা ছোটাছুটি করবে। কত মানুষ দেখেন না মৃত্যুর সময় পেশাব পায়খানা করে দেয়, কত মানুষ গালি দিতে দিতে মারা যায়, কত মানুষ মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানাইয়া বাবার মুখে তুলে দেয়, খাওয়ার শক্তি থাকে না, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়। আমার ভাইয়েরা, এই জন্য মৃত্যু কার কখন হবে কিভাবে হবে আমরা কেউ জানি না। হে যুবক, তুমি কি মনে করো তুমি মরবা না? 10 তলা বিল্ডিং এ আসো, মালাকুল মউত প্রতি লিফটের সুইচ জানে না। যুবক রে, যখন মৃত্যু আসবে মালাকুল মউত 10 তলা 20 তলা বিল্ডিং এ হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসা 78 নম্বর আয়াত। আল্লাহ বলেন যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। এ বাজান গো আমার, মৃত্যু বড় কঠিন, মৃত্যু বড় ভয়ঙ্কর। মৃত্যুর যন্ত্রণা সহ্য করার মতো শক্তি আপনার আমার শরীরে নাই। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহ নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমনি কষ্টকর মনে হয়েছে। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, কত ভয়ঙ্কর। আপনার আমার প্রিয় নবী ইন্তেকালের সময় ফাতেমা জোরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। নবী ডেকে বলে, ফাতেমা, তোমার চোখের পানি আমার সহ্য হয় না, মা আসো তোমার কানটা আমার মুখের কাছে লাগায়া দাও। নবীজি কানের মুখের কাছে লাগানোর পরে ফিসফিস করে কি যেন বললেন, ফাতেমার কান্নাটা বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, মা কি এমন কথা তোমার আব্বা জান বলল যার কারণে কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা উত্তর দিয়া বলেন, মা আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে বেশি দিন দুনিয়াতে থাকা লাগবে না, সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। জোরে কোন মারহাবা। জিবরাইল নবীর দুয়ারে দাঁড়ায়া নবীকে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থাটা কেমন জানতে চেয়েছেন। আমার নবী বলে, ও জিবরাইল, আল্লাহ জানার পরেও যেহেতু জানতে চায়, জানায়া দাও আমি আগের চাইতে অনেকটা ভালো আছি, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবারও জিবরাইল আসলেন আর দেখে বলে, নবী আজকে আসমান থেকে আমি একা আসি নাই, আর একটা ফেরেশতা এসেছেন যার নাম হলো মালাকুল মউত। পৃথিবীর কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নবীজি অনুমতি দিলেন, মালাকুল মউত বিশ্ব নবী রুমের ভিতরে প্রবেশ করলেন। নবীজিকে সালাম দেওয়ার পরে নবীকে ডেকে বলেন, নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি বের করব, আর আপনি যদি অনুমতি না দেন আমার আল্লাহ আমাকে বলেছেন এক মুহূর্ত দেরি করবি না, যতদিন মনে চায় ততদিন আমার বন্ধু দুনিয়াতে থাকবে, তাড়াতাড়ি করে চলে আসবি। ফিরে যাওয়ার অর্ডার আল্লাহ দিয়েছে। নবী ডেকে বলে, মালাকুল মউত এরপরে কি আর কোনোদিন আসবি না? মালাকুল মউত ডেকে বলে, নবী জীবন যেহেতু আছে আপনার, মৃত্যুর স্বাদ একদিন আপনাকেও ভোগ করতেই হবে। নবী ডেকে বলে, মালাকুল মউত রে, যেহেতু আবার তোকে আসতে হবে, আর কষ্ট করে আসার দরকার নাই, তুই তোর দায়িত্ব পালন করতে পারিস। নবীজি যখন অনুমতি দিলেন, মালাকুল মউত যখন বিশ্ব নবীর রূহটা বের করার জন্য বুকের উপরে হাত রেখে দিয়েছেন, বাজা নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, মালাকুল মউত রে, আর সহ্য হয় না, আর সহ্য হয় না, তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা সরায় নাও। আবার ভাইয়েরা, মালাকুল মউত যখন হাতটা সরায় নিলেন, নবী তখন চোখের পানি ছেড়ে দেওয়ার কাঁদে, এ মালাকুল মউত,
মৃত্যুর যন্ত্রণা যদি আমার কাছে এমন কষ্টকর মনে হয়, আমার উম্মতের কত কষ্ট হবে। তাড়াতাড়ি করে আমার ওয়াদা দে, আমার উম্মতকে মৃত্যুর সময় কষ্ট দিবা না। কেমন নবী পাইছি, মৃত্যুর সময় উম্মতের কথা বলে না। এখানে কিছু কথা আছে 10 থেকে 12 মিনিট সময় লাগতো বলা, সময় নাই বাজার। সংক্ষিপ্ত কথা যেটুকু শুধু বলে যায়। আমার ভাইয়েরা মালাকুল মউত দেখে বলে, নবী এই পৃথিবীর সবচাইতে কম কষ্ট দিয়ে আপনার রূহটা বের করতেছি। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত আমার কাছে মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। মৃত্যুর যন্ত্রণা যদি নবীর কাছে এমন মনে হয়, এ বাজার 2 বার হাত রাখলে নবীজি কষ্ট পায়। 3য়-বার যখন হাতটা রেখে দিয়েছেন, নবীজির রূহ যখন বের হয়ে যাবেন, ওই মুহূর্তে নবীজি কয়েকটি কথা বললেন। এর মধ্যে আপনার আমার উদ্দেশ্য বলে গেলেন, আমার উম্মতেরা আসসালাত আসসালাত, নামাজ 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 ছেড়ো না। নবীজির জীবন চলে যাচ্ছে, রূহটা বের হয়ে যাচ্ছে। এমন মুহূর্তে নবীজি উম্মতদেরকে বলে গেলেন, আমার উম্মতেরা আসসালাত আসসালাত, নামাজ নামাজ ছেড়ো না। আমার ভাইয়েরা, রংপুরের মুসলমান ভাইয়েরা, নবীজির রূহটা বের হয়ে যাওয়ার আগ মুহূর্তে নবীজি আপনাকে আমাকে যে অনুরোধ করে গেছেন, যে মেসেজটা দিয়ে গেছেন, নবীর উম্মত হিসাবে আমরা কি কথাটা আমল করতে পারবো? আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করা যায়। রাসূল জীবনের শেষ কথা যেটা বলেছেন, আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ নামাজ ছেড়ো না। আজকের মাহফিল থেকে কারা কারা আছেন হাত তুলে ওয়াদা দেন, জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। হাত তুলে ওয়াদা দেন, আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। একটু জোরে বলেন আমিন। আর একটু